দিয়েই এই নারী আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতে চাই, আল্লাহ তাআলা যে নারীকে 4টা কর্মসূচি দিলেন, 5 ওয়াক্ত নামাজ, তারপর সিয়াম, রমজান মাসের 1 মাসের সিয়াম, 3 নম্বর হলো স্বামীর খেদমত, 4 নম্বর হলো স্বামীর সম্পদের হেফাজত। এই 4টা কাজ যেই নারী সুন্দরভাবে করতে পারবে, আল্লাহ তাআলার নবী বলেন জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। এত বড় ফজিলত, মা বোনদের জান্নাতে যাওয়ার সহজ তরিকা। ও মা বোনেরা, যদি আপনারা সুন্দরভাবে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করতে পারেন, ও মা বোনেরা, আল্লাহ পাক আপনাদের দ্বারা মানুষ গড়ার কারখানা বানিয়েছেন। আপনারা হলেন নারী জাতিরা হলো মানুষ বানানোর কারখানা। এরা যদি নিজের সতীত্বের হেফাজত করে এবং তারা যদি তাদের সুন্দরভাবে নিজের চেহারার সৌন্দর্যটাকে শুধু বাহিরে প্রকাশ করবে না, ভেতরেই প্রকাশ করবে, স্বামীর কাছে প্রকাশ করবে, আল্লাহ তাআলা পর্দা করার কারণে এই নারীর থেকে যা প্রোটেকশন আসবে, যা আল্লাহ তাআলা তার থেকে যত প্রজনন ঘটাবেন, এই প্রজননগুলো হবে সুন্দর এবং সাবলীল, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা। এ মুসলমান, কত নারী আছে, এরকম নারী আছে যারা সারাদিন সারা রাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রয়েছে। কত মা বোনেরা এমনও আছে যেই মা বোনেরা সব সময়ের জন্য নিজেকে আবৃত করে রাখে, কারো কাছে নিজের চেহারা দেখায় না, কোনো পরপুরুষের কাছে কোনো চেহারা দেখায় না, নিজের সম্মান নিজেই বজায় রাখে এবং সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মহান রব্বে কারিমের কাছে একান্তে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক গো, আল্লাহ তুমি আমার স্বামীর মাধ্যমে যে আমার গর্ভের মধ্যে সন্তান দান করেছো, আল্লাহ এই সন্তানের হেফাজতকারী হলো তুমি। আল্লাহ তুমি এই সন্তানকে, আমার পেটের সন্তানকে আল্লাহ আমলে সালেহা নেককার পরহেজগার হিসাবে নাও। আল্লাহ তাআলার কাছে এই নারীগুলো যখন কান্নাকাটি করে, তো আল্লাহ তাআলা ওই নারীর দোয়াকে আল্লাহ কবুল করে থাকে, কোনো ভুল নাই।